আমরা এখন আসলে আমরা সেন্টেন্স আমাদের বাচ্চারা অনেকে সেন্টেন্স তৈরি করতে পারে না। আমরা সেই সেন্টেন্সটা কীভাবে তৈরি করতে হয় একটু খেয়াল করব। যে একটা সেন্টেন্স একটা স্ট্রাকচার দিয়ে যদি হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যায় তাহলে সেটা কেমন হয়। এটাকে থেকে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ তিনটা বাক্যই শিখতে পারবো। নেগেটিভ ইন্ট্রোগেটিভ দুইটা শিখতে পারবো। যেমন আমরা একটা স্ট্রাকচার এখানে লিখি আই ডু আই ডু আই ডু। এই যে আমরা এখানে দুটা লিখছি ব্র্যাকেটের ভিতরে, এখানে যদি আপনি যে কোনো ভার্ব যেমন আমরা যদি এখানে বলি যে আই রিড আমি পড়ি, আই ওয়াচ আমি দেখি, আই সি, এইরকম বিভিন্ন রকম ভাব দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করতে পারবো। কারণ আমরা এখন বলবো কি আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এটা এমনভাবে মুখের উপর আনতে হবে যে যাতে বাক্যগুলো একদম খুব ক্লিয়ারলি হয় এবং খুব স্মুথলি আমরা বলতে পারি আই ডু আমি করি, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এখানে শুধু আমরা ব্র্যাকেটের ভিতরে যে ভাবগুলো এখানে দিয়ে দিচ্ছি, ব্র্যাকেটের ভিতরে যে ভাবগুলো দিচ্ছি তাকে নতুন ভাব মিলে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ হয়ে যাবে, দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, তৃতীয়টা হচ্ছে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে, চতুর্থটা হচ্ছে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। এটা আমরা খেয়াল করবো কি যে আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এখন যদি আমরা এখানে বলি রিড দিয়ে, আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না, ডু আই রিড আমি কি পড়ি, ডোন্ট আই রিড আমি কি পড়ি না। এই যে এরকম যদি শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি তাহলে অনেক বাক্য আমরা এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ সবগুলোই আমরা পারবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ক্লাসে থাকার জন্য।